যা গরম পড়েছে না, আর বাঁচবো না মনে হচ্ছে। বাপরে বাপ, গরম একেবারে প্রাণ নষ্টগত। কদিন ধরে কি ভ্যাপসা গরম পড়েছে বলো তো। যা বলেছিস। একটু ঝড় বৃষ্টি যদি না হয় না, আর মানুষ বাঁচবে না। অসহ্যকর। শোন না, কুর্চি কোথায়? ও তো ছোট মামির ঘরে ঘুমোচ্ছে, নিয়ে আসবো? ও সত্যি গো, আজ ভীষণ গরম পড়েছে, তাই আমি নিজে হাতে তোমার জন্য ঠান্ডা জলের বোতল নিয়ে এলাম। নাও দিদি ভাই। সত্যি ভাই নাও না। ও দিদি ভাই, বললে না তো কুর্চিকে নিয়ে আসবো ছোট মামির ঘর থেকে? না রে, থাক, ওকে ডাকার দরকার নেই। ঘুম ভেঙে গেলে আবার ঘ্যান ঘ্যান করবে। এই গরমের মধ্যে ওকে কে সামলাবে তখন বল? চিন্তা করছো কেন? এক কাজ করি, আমরা সবাই গিয়ে আমার ঘরে বসি। আমি এসিটা চালিয়ে দেবো, কুর্চিকেও বরং ডেকে নাও। খামোখা গরমে কষ্ট পাবে কেন বলো? আমাদের এসি চাই না। এসি ছাড়া আমাদের কোনো অসুবিধে হয় না রে, বরং এসির অভ্যেস হয়ে গেলে আবার মুশকিল। দিদি ভাই বলছি যে দোলন, বলছিলাম তোদের ওই স্কুলে মহিলাটি আর আসেন না রে? ওই যে কাঁথা স্টিচের ব্লাউজ পিস নিয়ে আসতেন যিনি। হ্যাঁ আসেন তো। কাঁথা স্টিচ? সেটা আবার কি গো? ও দিদি ভাই, তোমার চাই নাকি কাঁথা স্টিচের ব্লাউজ? জানো তো উনি না আজকাল খুব ভালো গুঁড়ো মশলাও নিয়ে আসেন। তাই? হ্যাঁ, আর সেদিনকে একটা আচার নিয়ে এসেছিল, কি ভালো খেতে, তোমায় কি বলবো। কিসের বলো তো? কিসে? বেগুনের। তাই? হ্যাঁ। বলছিলাম কি দোলন, তোদের ওই আর্ট টিচার যিনি আছেন তার বিয়ে ঠিক হয়ে গেছে রে? হ্যাঁ, অনেকদিন হলেই তো ঠিক হয়ে গেছে, তোমায় বলিনি? খুব ভালো। বাবা, কি হয়েছে বলো তো? তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে? আরে কি মুশকিল, আমি একদিন আগে বাড়ি ফিরতে পারি না? পারো, কিন্তু শুধু শুধু আমাদের কেন বকছো? আমি কাউকে বকছি না, আমি জিজ্ঞেস করছি আমার নামে কোনো কুরিয়ার এসেছে না আসেনি? এই নারায়ণ, আগে আমার নামে কোনো কুরিয়ার এসেছে? আগে না, আসেন। তুমি জানবে কি করে? তুমি তো দুপুরে ঘুমো। এই মিনু, কোনো কুরিয়ার এসেছে আমার নামে? না না, সত্যি বলছি আসেনি। আচ্ছা দাদা বাবু, আমি তো দুপুরে ঘুমাই না, সত্যি বলছি কিচ্ছু আসেনি। চলো চলো চলো। এই নারায়ণ, যাচ্ছ কোথায়? কেউ যাবে না, আমি যাব। আরে আপনি কি পাগল নাকি? আপনি আমাকে নেল পলিশ দেখাচ্ছেন, লিপস্টিক দেখাচ্ছেন, আমি এগুলো কিনবো আপনার মনে হচ্ছে? যান 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 যান, বিরক্ত করবেন না, যান। রাবেশ একেবারে। আচ্ছা, আমি কি লিপস্টিক লাগাবো না নেল পলিশ লাগাবো? আমায় বলছে কসমেটিক্স কিনবেন। কারা এদের সেলসম্যানের চাকরি দেয় কে জানে। উফ বাবা, তুমি এখন সেলসম্যানটাকেও বকছো। আচ্ছা ঠিক আছে, সেলসম্যানকে বকবো না। না না, কিন্তু আমাদের দেশ অত্যন্ত ইনডিসিপ্লিন, অত্যন্ত। আমাকে বলেছিল ঠিক কাটায় কাটায় 5টার মধ্যে কনসাইনমেন্ট ডেলিভারি হয়ে যাবে। কটা বাজে দেখেছো নারায়ণ? দেখেছো কটা বাজে? দেখেছো? কাটায় কাটায় 5টা বাজে, আর সেই 3টে থেকে তুমি আমাদের বকছো। ওই যে তোমার কোরিয়ার এসছে। বাবা দাঁড়াও, তুমি যাবে না, আমি যাব, আর তুমি এখানেই থাকবে। বলেছি না তুমি এখানে থাকবে। কি হিটলারি শাসন রে বাবা, ভাল লাগে না। এই লাবণ্য, কি এলো? দাঁড়াও দেখছি। খুব বড় বাক্স। বড় বাক্স? আমি যাচ্ছি। না, তুমি আসবে না, আগে আমি দেখি ওতে কি আছে। তাড়াতাড়ি বল না। বাবা ধৈর্য ধরো, আমি নিয়ে আসছি।
নারায়ণ দা এদিকে এসো, এটা খুব ভারী। এই, যাবে না নারা, আমার জিনিসে এসেছে এসেছে, আমার জিনিস এসেছে, এসে গেছে গো, আমার জিনিসটা এসে গেছে। লাবণ্য, বুঝলি, আমার বহুদিনের ইচ্ছে এরকম একটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শুকবো। আপনি সিঙ্গা ফুঁকবেন? হ্যাঁ, ফুকবো। কি বাজাই লাবণ্য? বাজাও বাজাও। লাবণ্যা, হ্যাঁ বাজাচ্ছি। হ্যাঁ ঠিক, হ্যাঁ সব রেডি তো? হ্যাঁ বাজাচ্ছি কিন্তু। হ্যাঁ দিদি ভাই, আমরা ললিতার সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি না তো? আমার মনে হয় কি জানো, ও বোধহয় সব বুঝতে পেরে গেছে। বুঝুক, কারোর সঙ্গে মিসবিহেভ করলে তার কেমন লাগে সেটাও বুঝুক। আর বোঝানোর জন্যই তোকে ইগনোর করছি আমরা। বেচারির না মুখটা একদম শুকিয়ে গেছিল জানো তো। দিদি ভাই, ও দিদি ভাই, চলো না আমরা দুজনে গিয়ে মিটমাট করে নিই। ললিতার না চোখটা ছলছল করছিল, আমি দেখেছি। কিচ্ছু ছলছল করছিল না দোলন, অল্পেতেই গলে যাওয়াটা না তোর স্বভাব হয়ে দাঁড়িয়েছে। না দোলন, এত তাড়াতাড়ি মিটমাট করে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া আমরা যা করছি ওর ভালোর জন্যই করছি, ওর আরেকটু শিক্ষা হওয়া দরকার। কারোর জন্য কোনো কেয়ারই করে না। ঈশানের জন্য কোনো ফিলিংস আছে কিনা কে জানে, শুধু নিজেরটা বোঝে। আমি সবই বুঝতে পারছি দিদি ভাই, কিন্তু ললিতা যদি রাগে দুঃখে সাংঘাতিক কিছু একটা করে ফেলে তখন কি হবে? সাংঘাতিক? সাংঘাতিক মানেটা কি দোলন? ধরো যদি বাড়ির বড়দের গিয়ে কমপ্লেন করে, কি ভাববে বলো তো সবাই আমাদের? ইমন কিন্তু আমাকে কচু কাটা করে ফেলবে দিদি ভাই। আর দাদাও কি তোমাকে ছেড়ে দেবে ভাবছো? কখনো নয়। কিন্তু দোলন, ও যখন সমানে আমাদের সঙ্গে খামখেয়ালিপনা করেছে তার বেলায় তো কেউ কিচ্ছু বলেনি দোলন। আমাদের মনটা বুঝি মন নয়, তাই না? আমার ভালো লাগছে না রে এভাবে জেনে বুঝে ললিতাকে এক ঘরে করে দিতে। কিন্তু না দোলন, না রে, ললিতার এবার বোঝা উচিত যে সারা বাড়ি ওর এই খেয়াল খুশির সঙ্গে অ্যাডজাস্ট করতে আর পারবে না। এবার ওকে আমাদের সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে। দিদি ভাই, দিদি ভাই প্লিজ তুমি কষ্ট পেও না, প্লিজ। দেখো, একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, আমরা ললিতাকে শিক্ষা দিতে গিয়ে ঈশানকে কষ্ট দিয়ে ফেলছি না তো? ভুলে যেও না, আমরা বাড়ির সকলে মিলে কিন্তু ললিতাকে পছন্দ করে নিয়ে এসেছি ঈশানের জন্য। হ্যাঁ রে দোলন, ঠিক আছে, কালকের দিনটা অবধি দেখি। শুধু কিন্তু কালকের দিনটাই, ব্যাস।